যুব ভারতীর মোহনবাগান ড্রেসিং রুম আজ শেষবারের মতো সতীর্থদের সঙ্গে এই ড্রেসিং রুমটা ভাগ করে নিচ্ছিলেন ফুটবলার ব্যারেটো। কখনো দীপক মণ্ডল, কখনো গার্সিয়া, কখনো আবার মোহন কর্তারা দেখা করতে যাচ্ছিলেন তার সঙ্গে ড্রেসিং রুমের ভিতর। ঘরের সামনে তার ছবি হাতে দাঁড়িয়ে ভক্তরা। ম্যাচের আগে এটা বিরল চিত্রই বটে, কিন্তু আজ যে শুধুমাত্র আই লিগে পুনে এফসির বিরুদ্ধে ম্যাচ নয়, তার থেকেও অনেক বড় কিছু। আজ বাগানে সবুজ তোতার বিদায়ী ম্যাচ। হাজির তার পরিবারও। ইসাবেলা, নাতালিয়া, জনরাও ড্রেস করছিলেন। বাবার ড্রেসিং রুমের ঠিক পাশের ঘরটায় ছিলেন ব্যারেটোর স্ত্রী ভেরোনিকাও। তার স্বামীকে ঘিরে এই উচ্ছ্বাস, এই আয়োজন দেখে অভিভূত ভেরোনিকা বলছিলেন, ঠিক যেভাবে শুরু করেছিল এখানে সেভাবেই শেষ করছে, এটাই গর্বের। Special day for him. Like, I'm so happy he can score today because then he finish how he starts. ম্যাচ শুরু হতে বাকি তখনও বেশ কিছুক্ষণ। ওয়ার্ম আপ করছেন জোস রামিরেজ ব্যারেটো। গ্যালারি উত্তাল তখন থেকেই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কখনো সমর্থকদের দিকে হাত নাড়লেন, কখনো বা সমর্থকদের পাশে দাঁড়িয়ে ছবি তুললেন। প্রাণপণে মনোনিবেশ করতে চাইছিলেন অনুশীলনে। না, ম্যাচের আগে চোখের জলে ভাসলে যে চলবে না, আবেগপ্রবণ মনটাকে সংযত করতেই বোধহয় সারাক্ষণ ঠোঁটে লেগে এই হাসিটা। দিদির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিলেন, সবাইকে নিয়ে গাও ঘামালেন। আবার কখনো যেন সবার মধ্যে থেকে একা হয়ে যাচ্ছিলেন, আবার নিজেকে টেনে আনছিলেন। যুব ভারতীর টার্ফে বোঝাচ্ছিলেন, না না, আজ তো খুশির দিন। I thought I was expecting, because I'm a very emotional guy, I was expecting really to come today, and the goal came today and really make it special for me. সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়ামন্ত্রী মদন মিত্র থেকে পদ্মশ্রী চুনি গোস্বামী, সকলেই। কেউ বলছেন ওর মোহনবাগান রত্ন পাওয়া উচিত, কেউ বসাচ্ছেন সেরা ফুটবলারের আসনে। আমরা অত্যন্ত দুঃখিত যে আজকে বারোটাকে চলে যেতে হচ্ছে, এবং আশা করি মোহনবাগান এবছরকে মোহনবাগান রত্ন দেবে। তো আমার জীবনে দেখা অন্যতম শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আর ব্যারেটো না, তিনি তখন আবেগের আবেশে অবশেষে চোখ ভিজল ম্যাচের পর ডায়াসে। অসাধারণ গোল করে দলকে জিতিয়ে বাগান ছাড়লেন শীত গ্রীষ্ম বর্ষার ভরসা মোহনবাগানীদের সবুজ তোতা।